ঈদ মানে আনন্দ, আর ঈদ হচ্ছে রসনা বিলাস এবং পরিবারের সাথে একটা সময় একান্ত কাটানোর একটা মুহূর্ত। ঈদ আসলেই বিশেষ করে কুরবানি ঈদের সময় আমাদের দেখা গেছে যে গরুর মাংস খাওয়াটা অনেকটাই বেড়ে যায়। আমরা যে সমস্ত খাবারগুলো খেয়ে থাকি, গরুর ভুনা, কালা ভুনা, কাবাব, রেজালা, এগুলার মেন যেই উপাদানটা সেটাই হচ্ছে আপনার গরুর মাংস। কিন্তু এই গরুর মাংসটা যদি আপনি লিমিটের বাইরে, যদি পরিমাণের থেকে অতিরিক্ত যদি খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, অনেক সময় কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যাওয়া, উচ্চ রক্তচাপ দেখা দেওয়া, এমনকি আপনার ব্লাডে সুগারের পরিমাণও কিন্তু বেড়ে যেতে পারে। তবে সচেতনভাবেও আমরা যদি কুরবানির সময় আমরা যদি মাংসগুলো খেয়ে থাকি, তাহলেও আমাদের অনেকটা সুস্থ থাকা সম্ভব। আপনার লাইফস্টাইলে যদি আপনি একটু কেয়ার করেন, আপনার যদি শারীরিক চর্চাগুলো যদি আপনি কিছুটা কন্ট্রোল করেন, বা আপনি যদি প্রতিদিন কিছুটা হাঁটাহাঁটি করেন, একটু এক্সারসাইজ করেন, তাহলে আপনি ঈদের আনন্দটাও অনেকটাই আপনি সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন। গরু বা খাসির মাংসে প্রচুর পরিমাণে আপনার পুষ্টিগুণে ভরপুর থাকে, এবং এটা খাওয়ার পাশাপাশি এটা আপনার শরীরের জন্য, আপনার শক্তি গঠনে এবং আপনার পেশি গঠনের জন্য কাজ করে। কিন্তু আপনি যখন গরুর মাংসের সাথে ভাত, তেল, চর্বি এগুলোকে একসাথে খাচ্ছেন, এগুলো খাওয়ার ফলে কিন্তু আপনার দেখা গেছে যে আপনার কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায়, আপনার শরীরে যে ব্লাড সুগারের পরিমাণটা এটাও অনেকটা বেড়ে যায়। অনেক সময় আপনার উচ্চ রক্তচাপ বা হার্ট স্ট্রোকের যে ঝুঁকিটা, এটা অনেক সময় বেড়ে যেতে পারে। তাই আপনার গরুর মাংস বা আপনি খাসির মাংসটা যখন খাবেন, আপনার কিন্তু এক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন। গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে রান্নাঘর থেকে সচেতনতাটা অনেক দরকার। আপনি যখন রান্না করছেন গরুর মাংস, তখন এই চর্বিটা বাদ দেওয়ার কারণে আপনার যেই অস্বাস্থ্যকর যে বিষয়টা আপনার শরীরের জন্য ক্ষতিকর, সেই জিনিসগুলো অনেক আগেই আপনার বাদ পড়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি চর্বিটা আপনাকে খেতেই হয়, তাহলে আপনি কি করবেন যে চর্বির অংশটাকে আগেই অল্প আঁচে গলিয়ে নেবেন। এরপরে আপনার যে গরুর মাংসটা আছে, এটাকে আপনি মশলা মাখিয়ে আপনি এই চর্বির ভিতরে যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার রান্নাটা স্বাস্থ্যকর হয়ে যাবে। একটা বিষয় এখানে আপনাকে অ্যাড করা জরুরি, যদি আপনি চর্বিটা ইউজ করেন, তাহলে আপনি আলাদা করে এখানে আর তেল মিক্স করার কোনো প্রয়োজন নেই। একটা বিষয় এখানে উল্লেখ করা খুবই প্রয়োজন, এটা আমাদের বাসায় আমরা প্রতিদিনই এই কাজটা করে থাকি। মাংস রান্না করার ক্ষেত্রে আমরা প্রেসার কুকারটা ইউজ করি। প্রেসার কুকারটা ইউজ করার থেকে আমি বলবো যে আপনারা সাধারণভাবে যে রান্নাটা করেন, এভাবে রান্না করলে আপনার মাংসের যে জটিল আবরণটা আছে এটা ভেঙে যায়, এবং এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তাই চেষ্টা করুন প্রেসার কুকার ইউজ করা থেকে সাধারণভাবে আপনার মাংসটাকে রান্না করার। ঈদের দিন গরুর মাংস খাওয়াটা আমাদের সংস্কৃতির একটা অংশ। তাই ঈদের দিন আপনি গরুর মাংস খান, কিন্তু পরের দিন আপনার খাবারের মেনুতে বা খাবারের তালিকায় একটু পরিবর্তন আনার জন্য চেষ্টা করুন। সারাদিন আমরা যদি মাংস খাই, অন্তত রাতে মাংসটা না খাওয়াটাই বেটার। কারণ রাতের বেলা আমাদের যে মেটাবলিজম সিস্টেমটা আছে, এটা অনেকটাই স্লো হয়ে যায়। তাই রাতে আপনার গরুর মাংস বা রেড মিট খাওয়া থেকে বিরত থাকা উচিত। গরুর মাংসে বা আমাদের রেড মিটের ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর এই প্রোটিনের যে জটিল অংশটা আছে, এটা আমাদের হজমের ক্ষেত্রে অনেক বাধাগ্রস্ত হয়। তাই আপনি রাতে যদি ভারী খাবারটা অ্যাভয়েড করে এখানে যদি আপনি সবজি, সালাদ জাতীয় খাবারগুলো এবং হালকা খাবারগুলো যদি অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার শরীরটা অনেকটাই ভালো থাকবে ইনশাআল্লাহ। গরুর গোশত খাওয়ার পাশাপাশি পানেও কিছু নিয়ম আছে। আপনি যদি গরুর মাংস খান, তাহলে অন্তত 1 ঘন্টা পর আপনি পানি পান করার চেষ্টা করুন। এছাড়াও গরুর মাংস খাওয়ার পরে আপনি টক দই, পেঁপে এবং হলুদ এগুলো যদি আপনি খাওয়ার পরে খান, তাহলেও এটা আপনার হজমের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। এগুলোর পাশাপাশি আমরা যেটা সবসময় বলে থাকি, প্রত্যেকটা ভিডিওতে আমরা এই জিনিসগুলো শেয়ার করি, এই কথাটা, সেটা হচ্ছে যে খাওয়ার পরে অন্তত 15 থেকে 20 মিনিট আপনি একটু হাঁটাহাঁটি করুন। কারণ এই হাঁটাহাঁটি করার কারণে আপনার যে অন্ত্রের যে গতি বা যে মুভমেন্টটা, এটা অনেকটাই বেড়ে যায়, আর এর ফলে আপনার হজমের ক্ষেত্রে আপনার বডি অনেক ইজি ভাবে এই জিনিসটাকে সে কমপ্লিট করতে পারে। তাই আমি বলবো যে আসলে ন্যাচারাল ভাবে যদি সুস্থ হতে চান, তাহলে আপনাকে কিছু নিয়ম মেনেই আপনাকে সুস্থ হতে হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার জীবন হোক প্রশান্তিময়।